আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, সুতারকান্দি ল্যান্ডপুটের রাস্তা। তো দর্শক, এই ভিডিওটির মাধ্যমে বর্ডার সাইড বাংলাদেশে ভারত সীমান্তবর্তী এলাকা দেখানোর চেষ্টা করছি। রয়েছি আমি এখন দুবাগে সাদিমাপুর সাইটে। শাহজিনাপুর বলে আমাদের স্থানীয় ভাষায় সিলেটিপাড়া 2 স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন আমার ডান পাশে রয়েছে। দর্শক, এই ভিডিওটির মাধ্যমে আমি সিলেটিপাড়া 2, সিলেটিপাড়া গয়লাপুর, তারপর আপনার গজকাটা, হাজরাপাড়া ইত্যাদি দেখানোর চেষ্টা করব। এখন টাইম হচ্ছে 3টা 27 মিনিট। তো দর্শক, এই হচ্ছে সিলেটিপাড়া জামে মসজিদ, উত্তর সিলেটিপাড়া বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ সাদিমাপুর। তো দর্শক, প্রবেশ করলাম এই সিলেটিপাড়া রোডে। এখানকার অনেকে ভাই বোন রয়েছেন প্রবাস লাইফে, লন্ডন, আমেরিকা, কানাডা, ইতালি, ফ্রান্স, স্পেন, অনেক ধনাঢ্য দেশে রয়েছেন, শান্তিপূর্ণ দেশে। আবার রয়েছেন মিডল ইস্টের পবিত্র স্থান সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন। এরপরে বর্তমানে মিডল ইস্টের অবস্থা খুবই করুণ দশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন। এই হচ্ছে আব্দুর রহিম মঞ্জিল, সিলেটিপাড়া, বিয়ানীবাজার, সিলেট। খুবই সুন্দর একটি গেট দেখতে পাচ্ছেন দর্শক। সিলেটিপাড়া গ্রামে রয়েছি আমি এখন। তো আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে সিলেটিপাড়া গ্রাম, তারপর সিলেটিপাড়ার পাশে রয়েছে গয়লাপুর, এই সমস্ত কিছু স্থান দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনাদের এই যে প্রাকৃতিক দৃশ্য সম্বলিত গ্রাম আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, যেহেতু পাশে রয়েছে এই যে ইন্ডিয়া বর্ডার, কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, আর ল্যান্ডপোর্ট রয়েছে এখানে, সুতারকান্দির ল্যান্ডপোর্ট স্থলবন্দর। নয়নাবিরাম দৃশ্য, নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না কতই না সুন্দর বাংলার ভূ প্রকৃতি। দর্শকবৃন্দ, বলতেছিলাম মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই করুণ। বর্তমানে যুদ্ধবিগ্রহ এবং আতঙ্কের মধ্যে রয়েছেন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের বিদেশের সবাইকে হেফাজত করুন, আমিন। এবং যিনারা এই যুদ্ধবিগ্রহে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, আমিন। রমজানের আজকে হচ্ছে 27শে রমজান। 27শে রমজান এদিকে এসেছি আমি দুবাগের সাইডে, অনেকটি ভিডিও করেছি 27শে রমজানের। তো দর্শকবৃন্দ, ভিডিওগুলো আপনি স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। এখানকার সৌন্দর্য, এখানকার প্রকৃতি অসাধারণ। গ্রামের ঘরবাড়ির চিত্র অসাধারণ। প্রত্যেকটা বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। গাছপালা দেখতে পাচ্ছেন, গ্রিন সবুজের সমারোহ। এই গাছগুলো আমাদের প্রাণ, অক্সিজেন ফ্যাক্টরি। দর্শক, এই হচ্ছে আলিশান ভিলা, স্বত্বাধিকারী হচ্ছেন হাজি মোহাম্মদ আবেদ আলী। এই হচ্ছে গয়লাপুর। প্রিয় দর্শক, সিলেটিপাড়া গ্রামটি আমরা অতিক্রম করে গয়লাপুরে চলে এসেছি। দর্শকবৃন্দ, এখানকার যে সমস্ত ভাই বোন রয়েছেন দেশে আর আমার এই ভিডিওটি দেখছেন, আপনি একটি শেয়ার করে দিয়ে আপনার প্রবাসী ভাই বোনদেরকে দেখানোর সুযোগ করে দিবেন, যেহেতু ওনারা অনেক দিন যাবৎ প্রবাসে রয়েছেন, কষ্ট করে আছেন। নিজের গ্রাম, রাস্তাঘাট ইত্যাদি দেখতে পাচ্ছেন না। মসুদ্দর আলী বিলা হচ্ছে এটি, গয়লাপুর। আমাদের টিটু ভাই রয়েছেন গয়লাপুরের, বিএনপির লিডার আমার টিটু ভাই। ওনার সাথে দেখা হয়েছিল নির্বাচনের দিন সিলেটিপাড়া 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দর্শকবৃন্দ,
আশা করছি এই ভিডিওটি আপনি শেয়ার করে আপনার প্রবাসী ভাই বোনদেরকে দেখানোর সুযোগ করে দিবেন, লাইক করবেন, এঙ্গেজমেন্ট হবে লাইক করলে। তাই ভিডিওটি ফেসবুক অ্যালগরিদম, ইউটিউব অ্যালগরিদম আরও বেশি বেশি করে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে আপনার এই সুন্দর গ্রামটি দেখানোর জন্য। সুতরাং আপনি লাইক কমেন্ট ইনশাআল্লাহ করবেন, শেয়ার করবেন, তো আপনার এঙ্গেজমেন্ট বাড়বে ভিডিওর মধ্যে। ভিডিওটি নতুন নতুন দর্শকের কাছে ফেসবুকে অ্যালগরিদম পৌঁছে দিবে। প্রিয় দর্শকে, রয়েছে আমি গয়লাপুরে, সিলেট বিয়ানীবাজার উপজেলার এই দৃষ্টিনন্দন গ্রাম আপনি দেখতে পাচ্ছেন আমার জাকির হোসেন ফেসবুকে প্রোফাইলের মাধ্যমে। এই হচ্ছে হাজী আব্দুল মান্নান আনোয়ার ভিলা। আমি দেখানোর চেষ্টা করছি কিছু গ্রামের ঘরবাড়ির চিত্র। দর্শক, এই হচ্ছে গয়লাপুর কমিউনিটি ক্লিনিক, দেখতে পাচ্ছেন আব্দুল লতিফ সাহেব উনি দান করেছেন এই কমিউনিটি ক্লিনিকের জায়গা। প্রিয় দর্শক, এই গ্রামটি কুশিয়ারা নদীর পাশে অবস্থিত। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুন্দর কুশিয়ারা নদীর কিনারের সুন্দর গ্রামটি। এই একটি ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে কিছুদিন আগে। এদিকে গজুকাটা সীমান্ত ফাঁড়ি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এই হচ্ছে নতুন ব্রিজ কালভার্ট। আমি সামনে হয়তো গজুকাটা। আপনাদের গ্রামটি খুবই সুন্দর গ্রাম, আমার মন আকৃষ্ট করেছে। গ্রামটি দেখে আমার মনের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়েছে। দর্শকে, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ। এই হচ্ছে আহমদাবাদ মাদ্রাসা। এলএলবি সাহেব মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। উনি মুহতমিম ছিলেন হয়তো এই মাদ্রাসার। তো দর্শকে, রয়েছে আমি গজুকাটা গ্রামে। এটা হচ্ছে গজুকাটা গ্রাম, সীমান্তবর্তী গ্রাম, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গজুকাটা গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম, গাছপালায় পরিবেষ্টিত গ্রাম। খুবই সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছেন। এখানকার স্থানীয় অধিবাসী যিনারা রয়েছেন এবং এই ভিডিওটি দেখছেন, একটি করে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারেন আপনার নিজ মাতৃভূমি গজুকাটা গ্রামটি। প্রিয় দর্শক, এই হচ্ছে শেখ আবদুল্লাহ জামে মসজিদ গজুকাটা। আমরা সীমান্তে পৌঁছে গেছি, ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে যাচ্ছি। সামনে রয়েছে সীমান্ত। দর্শক, গজুকাটা হচ্ছে বিয়ানীবাজারের সীমান্ত। বাংলাদেশে ভারতের সীমান্তবর্তী এলাকা। এলএলবি সাহেবের বাড়িটি অতিক্রম করলাম। হজরত মাওলানা নুরুল হক এলএলবি সাহেব। এদিকে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশে গজুকাটা সীমান্ত ফাঁড়ি 1.5 কিলোমিটার। আমরা এদিকে না যাই, এদিকে যাই। প্রিয় দর্শক,
বাংলার প্রকৃতি, বাংলার দৃশ্য, বাংলার রূপ লাবণ্য দেখে আপনার মনের মধ্যে এখন কি জাগ্রত হচ্ছে সেটি কমেন্ট সেকশনে উল্লেখ করবেন দর্শক। যে দেখুন কি সুন্দর সবুজ প্রকৃতি, এগুলো ঘাস, ধান নয়। সম্মানিত দর্শক, সিলেট জেলার ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আমার জাকির হোসেন প্রোফাইলটি, মোটো ব্লগের এই প্রোফাইলটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। চাই আরও সাপোর্ট, আরও ভালোবাসা, আরও অনেক কিছু আপনাদের গ্রামগঞ্জ বিশ্বের দরবারে ফুটিয়ে তুলিয়ে দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। দর্শক, গজুকাটা গ্রাম দেখে আপনার কেমন লাগছে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। পিছনে আরও 2টি গ্রাম আমি অতিক্রম করে এসেছি, সিলেটিপাড়া, গয়লাপুর, এরপর এই হচ্ছে গজুকাটা। এখানেই ভিডিওটি শেষ করব। নেক্সট ভিডিওটি হাজরাপাড়া, গজুকাটার কিছু অংশ ইত্যাদি রেকর্ড করব। তো দর্শক, এখানেই শেষ করি ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হচ্ছে গজুকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।